মধ্যরাতের আগুনে ধ্বংস হয়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার ও টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আর ভয়াবহ এই ঘটনার তদন্তে দ্রুত কমিটি গঠন করে রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এবং তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের লেলিহান শিখা। একদিকে আগুন নেভানোর চেষ্টা ফায়ার ফাইটারদের, অন্যদিকে পুড়ে ছাই নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দলিল। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। যেটা এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারবো। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয়ও হইতে পারে। দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন স্যার। হ্যাঁ, আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে, তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা আপনাদের? এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায়, না 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারবে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আপনি সচিবালয়ের কোন জায়গায় আছেন জানাবেন? সেখানে দীর্ঘক্ষণ পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, যেটা ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন। এছাড়া সেখানে যারা নিয়মিত কাজ করতে আসতো সচিবরা বা যারা আছেন দায়িত্বরত, তারা কেউ এসছে কিনা? হিমাদ্রি, আগুন তো আসলে নিয়ন্ত্রণে এসছে 8:05। এখন কিন্তু আসলে অফিসিয়ালিভাবে আসলে আজকে যেহেতু সপ্তাহের শেষ কার্যদিবস, বৃহস্পতিবার, সেখানে আসলে যে তারা কর্মকর্তা রয়েছে, সচিব রয়েছে, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে আইডি কার্ড দেখিয়ে কিন্তু আসলে সচিবালয়ে প্রবেশ করাচ্ছে। তো কিছুক্ষণ আগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ব্রিফিং করেছেন, তিনি যেটি জানিয়েছেন যে আসলে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কয় সদস্য তদন্ত কমিটি এটি আসলে সময় বলে দিবে। আর আরেকটা বিষয় যদি জানাতে চাচ্ছি, আসলে যে ভবনের সপ্তম তলার ভবনটিতে যে আগুনের সূত্রপাত হয়েছে, আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে 7 নম্বর ভবনের ঠিক প্রথম অংশেই কিন্তু আগুনের এই যে মন্ত্রণালয় রয়েছে, আসলে ভিতরে না যাওয়ার কারণে আসলে বোঝানো যাচ্ছে না আসলে এটা কোন মন্ত্রণালয় রয়েছে। ঠিক এর পাশেই কিন্তু মাঝখানে অনেকটা ফাঁকা দিয়ে কিন্তু আবার মাঝখানে আরেকটি একই ভবনের মাঝখানে আগুনের সূত্রপাত ঘটেছে। তার ঠিক আরেকটু পরে যদি যে ভবনটি রয়েছে সেই মাঝখানে ফাঁকে, অর্থাৎ 7 নম্বর ভবনের 3টি খণ্ড খণ্ড অংশে কিন্তু আগুনের যে লেগেছে, যে কালো দাগ বা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেটি দেখা যাচ্ছে। আসলে পুরো ভবনটির মাঝখানে ফাঁকা দিয়ে কিন্তু আসলে পরিকল্পিত না আসলে নাশকতা, সেটি আসলে বলা যাচ্ছে না। সবচেয়ে বিষয়টা হচ্ছে যে এই ভবনটিতে 3টি অংশের মাঝখানে ফাঁকা দিয়ে কিন্তু যে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুন লেগেছে। তো যদি দেখানো যাচ্ছে যে ফায়ার ফাইটাররা আসলে দীর্ঘ চেষ্টার পরেই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে এসছে এবং এখানে তারা কথা বলেছেন এবং কথা বলার পরে যে এটি আসলে এখন উপদেষ্টারা, সরকারের বিভিন্ন উপদেষ্টারা কিন্তু আসছেন। আসলে কেউ অফিসিয়ালিভাবে কিন্তু গণমাধ্যমের সামনে কেউ কথা বলছেন না। হয়তো পরবর্তী সময় আসলে ঘটনার বিস্তারিত জেনে হয়তো বা তারা কথা বলবেন আর কি।
আর এখন আসলে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা প্রবেশ করছেন একেবারে 5 নম্বর গেট দিয়ে, তাদেরকে প্রবেশ করাচ্ছে। সচিবালয়ের যারা কর্মরত আছেন তাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দেখিয়ে কিন্তু তাদেরকে ভিতরে নেওয়া হচ্ছে আর কি। আর ফায়ার সার্ভিসের আসলে ঢাকার আশপাশ অথবা সচিবালয়ের আশপাশে যে ফায়ার সার্ভিস স্টেশনগুলো রয়েছে সেখান থেকে যে গাড়িগুলো নিয়ে আসা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছি বের হয়েছে। পাশাপাশি কিন্তু আসলে নিরাপত্তা জোরদারের বিষয়টি কিন্তু রক্ষা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি রয়েছে, যেটি আসলে র্যাব রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করছে। সব দিক মিলিয়ে কিন্তু আসলে এখনকার পরিবেশটা আগের চেয়ে কিছুটা শিথিল হয়েছে। তো যদি জানানোর চেষ্টা করা হচ্ছে সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত কিভাবে হচ্ছে এটি আসলে তদন্ত কমিটি গঠন করা হবে। আসলে বিষয়টি হয়তো বা আরও বেলা বাড়ার সাথে তো জানা যাবে কয় সদস্য বিশিষ্ট এবং কাদেরকে কতজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তো আগুন তো আসলে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণে আসা হয়েছে 8টা 5 মিনিটে। তো পরবর্তী সময় যে ফায়ার ফাইটার আসলে ভিতরে অনেক বড় বড় যে গাড়িগুলো রয়েছে আসলে সেগুলো আসলে প্রবেশ করাতে কিছুটা ব্যাক পোয়াতে হয়েছে। আসলে সেই গাড়ি ফায়ার ফাইটারের যে স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে সেই গাড়িগুলো আসলে ঢুকাতে প্রবেশ করাতে কিন্তু আসলে অনেকটা কঠিন হওয়ার কারণে কিন্তু আসলে আগুন নেভানোর যে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে সেটি হচ্ছে একটি মূল কারণ আর কি। আর যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে সরকারের কিছুক্ষণ আগে কিন্তু তথ্য সম্প্রচার উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এসেছিলেন এবং তারা সচিবালয় দিয়ে প্রবেশ করেছেন এবং তাদেরকে সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করেছেন। তিনি আসলে অফিসিয়ালিভাবে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বলেই কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আসলে সব মিলিয়ে এখনকার পরিবেশটি যদি বলা হচ্ছে যে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যারা আছেন এখন তারা এখানে অবস্থান করছেন এবং বিশেষ করে আসলে উৎসুক জনতার থাকার কারণে কিন্তু সড়কে যে বাধা তৈরি হচ্ছে সেইখানে কিছুটা ব্যাঘাত তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু সচিবালয়ের যে আগুনের সূত্রপাতের ঘটনা। নাজিম, আরেকটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে উদ্ধার তৎপরতাকে কেন্দ্র করে সেখানে সড়ক যোগাযোগ কোন কোন অংশে বন্ধ রেখেছে, যারা আমার দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের স্বার্থে যদি একটু বিষয়টা জানানো যায়, কোন কোন এলাকাগুলো সেখানে সড়ক যান চলাচল বন্ধ রয়েছে? সড়ক যদি বলা হচ্ছে সেখানে আসলে জিপিও যে মোড়টি রয়েছে সেখানে আসলে ওসমানী স্মৃতি মিলনায়তন রয়েছে, প্রেস ক্লাব রয়েছে, সেখানে নয়াপল্টন, পুরানা পল্টন রয়েছে। আসলে আশপাশের সড়কগুলো বন্ধ করে দিয়েছে যেহেতু আসলে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আসার যাওয়ার জন্য যেন স্বাভাবিকভাবে তারা চলাফেরা করতে পারে এবং তারা প্রবেশ করতে পারে, সেজন্য এই আশপাশের সড়কগুলো কিন্তু আসলে বন্ধ করা হয়েছে। এদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যে হাইকোর্ট প্রাঙ্গণ রয়েছে, এদিক দিয়ে আপনার মৎস্য ভবন রয়েছে, সেই পুরানা পল্টন রয়েছে, নয়া পল্টন রয়েছে, কাকরাইল রয়েছে এবং জিপি মোড় রয়েছে, গুলিস্তান রয়েছে। এই সড়কটি আসলে এখন কিছুটা সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে। আসলে যেহেতু আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য দিবসে মানুষ যেন তার অফিসগামী মানুষদের একটা ভিড় রয়েছে এবং লক্ষ্য করা গেছে। তো আমরা এই জায়গাটা আমরা একটু দেখার সুযোগ হয়েছিল। তো আসলে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে মূলত যেটি জানিয়েছেন যে আসলে রাতের বেলা ঘটনাটি যে সকাল পর্যন্ত গড়িয়েছে তার কারণে হয়তো আজকে কিছুটা যাতায়াতের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হতে পারে। তো আসলে এখন কিছুটা সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে এবং যেন মানুষ বড় ধরনের কোনো যানজট তৈরি না হয় আর কি, সেদিকে মাথায় রেখে কিন্তু ট্রাফিক সেভাবে কাজ করছে। আসলে সব ধরনের নিরাপত্তা জোরদারে পুলিশ সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব থেকে শুরু করে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী সহ অতিরিক্ত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে মোতায়েন করা হয়েছে আর কি। নাজিম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাহমুদুল হাসান নাজিম আমাদের সাথে যুক্ত হয়েছিল, জানাচ্ছিল সচিবালয়ের বাইরে থেকে সেখানকার অবস্থা। দর্শকের পর্যায়ে আমাদের আরও একজন সহকর্মী সেখানে আছেন, সচিবালয়ের শাহ ইমন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমন, প্রায় আগুনে পুড়েছে 7টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি, রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ নথি ধারণা করা হচ্ছে সেখানে ছিল। এখন পর্যন্ত এসব নথির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ নিরূপণ এখন পর্যন্ত কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা, আর এখন পর্যন্ত সেখানকার অবস্থা কেমন দেখছেন?
রাত্রি এখন এই মুহূর্তে সচিবালয়ের যে চিত্র সেটি হচ্ছে যে 9:30টার দিকে সচিবালয়ে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের স্টাফ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা শুধুমাত্র 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করার অনুমতি পেয়েছে এবং 9:30 থেকে এখন পর্যন্ত কয়েক হাজার স্টাফ এবং কর্মকর্তারা অধিকাংশই ভিতরে প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো সচিবালয়ের 5 নম্বর গেটে প্রচণ্ড ভিড় এবং একটু হুড়াহুড়ি তৈরি হয়েছিল যে একসাথে প্রবেশ করতে গিয়ে। তো এখন বেশিরভাগ স্টাফরাই প্রবেশ করেছে এবং এখনো কয়েকশো স্টাফ প্রবেশ করার জন্য অপেক্ষমান রয়েছে, কারণ নিরাপত্তার কারণে প্রত্যেককেই দেহ তল্লাশি করে এবং তাদের নিজস্ব পরিচয়পত্র তল্লাশি করে তারপর মাত্র প্রবেশ করতে দিচ্ছে। তবে গণমাধ্যম কর্মীদের প্রবেশের জন্য এখনো অনুমতি মেলেনি। টিভির চ্যানেলগুলোর যে ক্যামেরা রয়েছে সেগুলো প্রবেশ করতে দিচ্ছে না। তবে শুধুমাত্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের স্টাফরাই এই 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করছে। আর এর আশেপাশে সচিবালয়ের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে এগুলো মূলত এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং যান চলাচলও বন্ধ রয়েছে। মতিঝিলের দিকে যে অফিসগামী মানুষের ঢল সেইগুলো এখন অনেকেই পায়ে হেঁটে যাচ্ছে। আর সচিবালয়ের ভিতর থেকে আমরা দেখেছি যে 1 নম্বর এবং 2 নম্বর গেট দিয়ে আপনার ফায়ার সার্ভিসের যে কর্মীরা এই সারা রাত এবং সকাল পর্যন্ত কাজ করেছে সেই কর্মীদের অধিকাংশ কিছু কিছু করে বের হয়ে যাচ্ছে। শুধুমাত্র ফায়ার সার্ভিসের সেই কর্মীরাই ভিতরে কাজ করছে যারা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে জড়িত রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবরা দফায় দফায় বৈঠক করছে। তদন্ত কমিটি কয় সদস্যের কমিটি হবে এগুলো নিয়ে মিটিং করছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা মূলত তদন্ত করে দেখছে, তারা খুঁজে বের করার চেষ্টা করছে যে এই আগুনের সূত্রপাত, এই রহস্যজনক এই আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটা নিরূপণ করার চেষ্টা করছে মূলত। এবং যে ভবনটিতে 7 নম্বর ভবনটিতে আপনার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। 5 থেকে 6টি মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কাগজপত্র রয়েছে। সেগুলো কি পরিমাণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি পরিমাণে অগ্নিকাণ্ডে পুড়ে ধ্বংস হয়ে গেছে এই বিষয়গুলোই মূলত নিরূপণ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে তদন্তকারী দল মূলত। আর বাইরে সচিবালয়ের বাইরে এবং ভিতরে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে অনেক নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কাজ করছে সেনাবাহিনী থেকে শুরু করে এপিবিএন, আর্ম ফোর্স, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলি বিভাগ এখানে মূলত কাজ করছে নিরাপত্তার দায়িত্বে। আর এখনও আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু যারা কর্মী রয়েছে তারা এখনো ভিতরে ঢুকছে, কর্মকর্তারা ভিতরে ঢুকছে যার যার মন্ত্রণালয়ের দিকে। এরপরে হয়তোবা তদন্তকারী দল, আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও তদন্তের আলামত এবং সমস্ত কিছু তদন্ত সংক্রান্ত কাজগুলো শেষ করে তারপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবে। তবে প্রাথমিকভাবে তারা কিছুই বলতে পারছে না যে কিভাবে এই রহস্যজনক আগুনের সূত্রপাত হলো। এখানে কোনো নাশকতার ঘটনা আছে কিনা অথবা কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা এর কোনো কিছুই এখনো ফায়ার সার্ভিস পরিষ্কারভাবে বলতে পারছে না। তারা মূলত এখন ওই ভবনগুলোতে যে ফ্লোরগুলোতে আগুন লেগেছিল সেগুলো নিয়ে কাজ করছে। 7 তলা, 8 তলা এবং 9 তলা এইগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 তলায়, কারণ আমরা সকাল পর্যন্ত দেখতে পেয়েছি যে 8 নাম্বার ফ্লোর যেটি সেটি থেকে কিছুক্ষণ সকাল 8টা পর্যন্ত ধোঁয়া বের হয়েছে আগুনের। তবে এখন পুরোপুরি আগুন বলা যায় যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়েছে। তবে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে আজকে এই সম্পূর্ণ এই যে বিল্ডিংটিতে আগুন লেগেছে তার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা এই নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশে সীমিত করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যেটি বলেছে যে এই তদন্ত কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত মানে তারা বলতে পারছে না যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর অন্য যে মন্ত্রণালয়গুলি রয়েছে, যে সমস্ত ভবনগুলিতে আগুন লাগেনি সেই সমস্ত ভবনগুলিতে এখন ইতিমধ্যে অফিস টাইম শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভবনগুলিতে তার স্টাফ এবং কর্মকর্তারা প্রবেশ করেছে এবং স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে কিছুটা বিঘ্ন হলেও তারা ওই ভবনগুলিতে খুব স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছে। কিন্তু যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত ভবনে যে দপ্তরগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব
সচিবরা কেউ এসছে কিনা, সেখানে সেসব মন্ত্রণালয়ে কর্মরত কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা এখন পর্যন্ত? এই মুহূর্তে আমি আছি 5 নম্বর গেট। এই 5 নম্বর গেট দিয়ে মূলত সাধারণ স্টাফরা প্রবেশ করছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে 1 নম্বর যে ভবন রয়েছে, গেট রয়েছে সচিবালয়ের, সেটি দিয়ে বেশ কয়েকজন উপদেষ্টা প্রবেশ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা সহ আরও একাধিক মন্ত্রণালয়ের সচিবরা ওই গেট দিয়ে প্রবেশ করেছে এবং তারা নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়েছে। এবং এই যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানে 6টি মন্ত্রণালয় রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ 6টি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের সচিবগণ সহ, স্বরাষ্ট্র সচিব এবং উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে তদন্তকারী দল, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ওই ভবনে রয়েছেন এবং তারা ওই ভবনটা ঘুরে দেখেছেন, পরিদর্শন করে, এবং তদন্তকারী দলের কাজ তদারকি করেছে এবং পরবর্তীতে তারা স্বরাষ্ট্রে এসে বৈঠকে বসেছেন। দফায় দফায় বৈঠক চলছে। মূলত এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশের এখনও অনুমতি মিলেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সচিবালয়ে যারা কর্মরত রয়েছে তাদের প্রবেশ শেষ হলে, অর্থাৎ সবাই এখনও কয়েক হাজার লোক বাইরে অপেক্ষমান। কারণ আপনি জানেন যে সচিবালয়ে 4 থেকে 5 হাজার স্টাফ রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ভবনে কর্মরত রয়েছে। তারা অর্ধেকের বেশি এখন অলরেডি প্রবেশ করেছে। এখন যারা রয়েছে বাইরে অপেক্ষমান, একজন একজন করে তারা প্রবেশ করছে। তাদের প্রবেশ করা শেষ হলে হয়তো গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দিবে। জি, পরবর্তীতে এসে সংবাদ সম্মেলন করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের উপদেষ্টা আমাদের জানিয়েছেন। তখন আমরা হয়তো বাকি আপডেট আপনাকে জানাতে পারবো। এই মুহূর্তে এই ছিল সচিবালয়ের বাইরের চিত্র। নিশ্চয়ই, এবং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব।